মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের ভাগ্যে কি আছে, টাকা ফেরত পাবে? এই সংকটের দায় কার? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কেউ জমি জমা সব বিক্রি করেছেন, কেউ বন্ধক রেখেছেন সোনাদানা, গবাদি পশু, কেউ ঋণ করে টাকা জোগাড় করেছিলেন মালয়েশিয়ায় যেতে। অনুমোদন ও ভিসা হওয়ার পরও কয়েক হাজার বাংলাদেশি কর্মীর সে স্বপ্ন ভেঙে গেছে। কেননা কর্মী ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার সময় শেষ হয়েছে গতকাল শুক্রবার। শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেও না পেয়ে তাদের অনেকেই হতাশ হয়ে ফিরেছেন বাড়িতে। অন্যদিকে যারাও গিয়েছেন তাদেরও গুনতে হয়েছে ৩ থেকে ৪ গুণ বাড়তি বিমান ভাড়া। মালয়েশিয়া সরকার সময় সীমা বেঁধে দিয়ে আগে থেকে ঘোষণা দেওয়ার পরও কেন এমন সংকট তৈরি হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির বাইরা মধ্যে সমন্বয়হীনতা এবং সিন্ডিকেট করে লোক পাঠানোকে দায়ী করছেন বিশ্লেষকরা। সিন্ডিকেট করে লোক পাঠানোর প্রতিযোগিতার কারণে এই সংকট তৈরি হয়েছে বলে মনে করছে অভিবাসন নিয়ে কাজ করা সংস্থা রামরু। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক তাসনিম সিদ্দিকী বিবিসি বাংলাকে বলেন, মালয়েশিয়ার সংশ্লিষ্ট দপ্তরের সাথে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর এক ধরনের অসম আদান প্রদানের কারণেই এটা তৈরি হয়েছে। এ কারণে যাদের টাকা নিয়ে মালয়েশিয়ায় পাঠাতে পারেনি সংস্থাগুলো, তাদেরকে টাকা ফেরত দিতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। শনিবার সিলেটে গণমাধ্যমের কাছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, রিক্রুটিং এজেন্সির বা বাইরার গাফেলতির কারণেই শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেননি। আমরা বিষয়গুলো তদন্ত করে দেখছি। যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বলেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বাইরা বলছে, একেবারে শেষ পর্যায়ে বেশ কিছু ই-ভিসা ইস্যু হওয়ার কারণে ও ফ্লাইটের স্বল্পতার কারণে এই সংকট তৈরি হয়েছে। সেজন্য শেষ পর্যন্ত সবাইকে মালয়েশিয়া পাঠানো সম্ভব হয়নি বলে দাবি করছে বাইরা। সংগঠনটির সদ্য সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বিবিসি বাংলাকে বলেন, এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় মিশনের মাধ্যমে মালয়েশিয়ার অথরিটিকে অনুরোধ করেছিলাম সময়টা বাড়ানোর জন্য, কিন্তু তারা সময় বাড়ায়নি। বাংলাদেশ থেকে বিদেশে যাবার জন্য কর্মীরা বিমান টিকিট ক্রয় করতে ট্রাভেল এজেন্টদের উপর নির্ভর করে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব বলছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ও বাইরার মধ্যে সমন্বয়হীনতার কারণেই এই সংকট তৈরি হয়েছে। আটাবের প্রেসিডেন্ট আব্দুস সালাম আরেফ বিবিসি বাংলাকে বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সব পক্ষের একটা গা ছাড়া ভাব ছিল। যখন মালয়েশিয়া সরকার একটা ডেডলাইন দিয়েছে তখন কিন্তু বাইরা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা সমন্বয় করার দরকার ছিল। কি আছে বঞ্চিত কর্মীদের ভাগ্যে? করোনা মহামারী শেষে 2022 সালে ফের শ্রমবাজার চালুর ঘোষণা দেয় মালয়েশিয়া। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়, গত 2 মে পর্যন্ত বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি প্রায় 5,04,000 কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। এসব কর্মীদের মালয়েশিয়া যাবার শেষ সময় বেঁধে দেওয়া হয় গত 3 মে পর্যন্ত। বিষয়টি মালয়েশিয়ার তরফ থেকে বাংলাদেশকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে যায় 4,09,2,000 কর্মী। বাকি প্রায় 3,2,000 শ্রমিকের মধ্যে গত শুক্রবার মোট 10টি ফ্লাইটে 1,500 শ্রমিক মালয়েশিয়া যাওয়ার সুযোগ পান। কিন্তু বাদ পড়া 3,500 শ্রমিকের অনেকেই এদিন বিমানবন্দরে আসেন মালয়েশিয়া যাওয়ার জন্য, কিন্তু তারা হতাশ হয়ে ফিরে গেছেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মি চৌধুরী বলেন, আমরা চেষ্টা করছি তদন্ত করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন ক্ষতিপূরণ পায়। এই সংকটের দায় কার? দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হয় 2 বছর আগে। তখন বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ঘোষণা দেয় দেশটি। এই ঘোষণার পর থেকেই সংকট তৈরি হয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। রামরুর প্রতিষ্ঠাতা সভাপতি মিজ সিদ্দিকী বিবিসি বাংলাকে বলেন, পুরো সংকট তৈরি হয়েছে কিছু এজেন্সি সিন্ডিকেট করে লোক পাঠানোর উদ্যোগের কারণে। এমন সব প্রতিষ্ঠানে লোক দেয়ার কথা বলা হয়েছে, সেখানে প্রতিষ্ঠান আছে কি না সেটিও যাচাই করা হয়নি। এমন সংকট তৈরি হবে সেটি জানার পরও লোক পাঠানো কেন হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে এই অভিযোগে বাইরার বক্তব্য হচ্ছে, সিন্ডিকেট নয়, কলিং ভিসা হওয়ার পরও ই-ভিসা না হওয়া এবং ফ্লাইট সংকটের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। বাইরা নির্বাহী কমিটির সদস্য রুহুল আমিন স্বপন বিবিসি বাংলাকে বলেন, খুব বেশি শ্রমিক বাদ নেই, তারপরও মালয়েশিয়ান অথরিটির সাথে আমাদের সরকার যোগাযোগ করে যাচ্ছে। বাইরার মি
নোমান বলেন, আমরা অপেক্ষায় আছি, যাদের ভ্যালিড ভিসা আছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেয় সেটা দেখার জন্য। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মি চৌধুরী বলেন, আমরা শুরু থেকে রিক্রুটিং এজেন্সিগুলোকে তাগিদ দিয়েছি। তারা শুরু থেকেই নানা অজুহাত দেখিয়েছি। এ ঘটনায় যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।